হ্যালো স্টুডেন্টস, আমরা এসে গিয়েছি আপনাদের সামনে একটা নতুন প্রজেক্ট নিয়ে। এই নতুন প্রজেক্টে আমরা কম্পিউটারের পুরো বেসিক থেকে শিখব। মানে আমরা ফার্স্ট কীভাবে লার্নিং করব, তো সেটা শেখার জন্য আমরা আপনাদের সামনে এসে গেছি। তো আমরা কম্পিউটার স্ক্রিনে যাব, কিবোর্ড সম্পর্কে শিখব, মাউস কী কাজ করে, এবং আমরা কম্পিউটার স্ক্রিনে বিভিন্ন কাজ, যেগুলো আমাদের প্রথম কাজ শুরু করতে হয়, যেগুলো না জানলে কেউ কম্পিউটার চালাতেই পারবে না, এমন কাজগুলো আমরা স্টেপ বাই স্টেপ ধাপে ধাপে শিখব। সবটাই কিন্তু আমরা ভালো করে দেখব এবং চেষ্টা করব যেন একটাও যেন স্কিপ করে না না চলে যায়। তো আর কথা না, চলো আমরা কম্পিউটারে যাই এবং প্রথম কিবোর্ড, তারপর ল্যাপটপ স্ক্রিন বা আমরা তারপরে মাউস, কোনটা কি হয়, কোনটার কি কাজ, সমস্তটা এ টু জেড বোঝাতে চলেছি। তো আমাদের সামনে আমরা প্রথম দেখতে পাচ্ছি আমরা আমাদের একটা কিবোর্ড। এই কিবোর্ড এবং একটা তারপর দেখতে পাচ্ছি একটা মাউস। মাউসের কি থাকে, মাউসে দেখো তিনটে বোতাম থাকে। এখানে একটা বোতাম থাকে, এটাকে রাইট ক্লিক বলে, এটা লেফট ক্লিক বলে। মাউসে ধরার নিয়ম হচ্ছে এভাবে হাতটাকে আমাদের প্রেস করে ধরতে হবে এবং যেন আমাদের কোনো রকমের নড়াচড়া না করে, কোনো নড়াচড়া যেন না হয়, একদম সেমলি ঠিক এমনভাবে ধরতে হবে হাতে। তো তারপরে একটা ভালো কাগজের উপর রাখতে হবে, রেখে আমাদের দেখো মাউসটা যখন আমরা স্ক্রিন, কম্পিউটার এটা আমাদের স্ক্রিন, স্ক্রিনে যখন ঘোরাচ্ছি তখন আমাদের বিভিন্ন সাইডে ঘুরতে চলেছে। তো বন্ধুরা, আমরা প্রথম মাউসের সম্পর্কে শুনছি অল্প ছোটো কথায়। মাউস, আমাদের যে মাউস মানে ইঁদুর, ছোটো ইঁদুরের মতনই দেখতে, দেখো অনেকটা ইঁদুরের মতনই দেখতে। এটা কানেক্ট থাকলে এটা লাইট জ্বলে এবং এটা যখন ফার্স্ট আমরা শিখবো, তিনটে বোতাম আছে, রাইট রাইট ক্লিক, লেফট ক্লিক, দেখো ডান সাইড বাম সাইড, হ্যাঁ। তো এইভাবে আমরা ক্লিক করব এবং আমরা একটা জিনিস শিখব, এটাকে সরানে ঘোরালে আমরা বিভিন্ন রকম কাজ পাবে। কোনো কোনো বড় বড় রিস্ট দেখার জন্য আমাদের একটা চাকা থাকে, একটা ভালো করে লক্ষ্য করো, একটা চাকা থাকে। এই চাকা ঘুরিয়ে ঘুরিয়ে আমরা কিন্তু ওপর নিচে করতে পারি আমাদের লিস্টগুলো। তো আমরা মাউস সম্পর্কে মোটামুটি জেনেছি। এটা কিন্তু এই মাউসের একটা পয়েন্ট এই কম্পিউটারের সাথে যুক্ত থাকে। তারপর আমরা আসবো কিবোর্ড। কিবোর্ডে আসবো যখন ফার্স্ট টাইম কোনো আমাদের স্টুডেন্টস যা ছাত্রছাত্রীরা এই কিবোর্ড যখন দেখে, তখন ভাবে এতটা কি, 104খানা কি আছে আমাদের এই কিবোর্ডে। এই 104খানা কিকে আমরা কিন্তু কতটা কি কাজ আমরা জানি না। তো আমরা প্রথম চান্সে যখন দেখা হয় তখন ঘাবড়ে যায়। তো আমরা ঘাবড়াবো না, আমরা ফার্স্ট একটা দেখব। আমাদের কম্পিউটারের মতো ফার্স্ট কিন্তু আমাদের তিনটে রো পাবো। দেখো, একটা রো, এটা আপ রো বলে, এটা মিডল রো বলে, এবং একটা বোটাম রো। এই তিনটের মধ্যেই কিন্তু আমাদের কম্পিউটারে এবিসিডির সমস্ত কিছুই আছে। দেখো আমাদের প্রথমে দেখাচ্ছি আমি, এখানে পি, ও, আই, ওয়াই, ইউ, ওয়াই, এতে দুটো হবে আঙুল দিয়ে। তারপরে সেমভাবে আমরা এখানে আসলে কিউ, ডাব্লিউ, ই, আর, টি। দেখো এই পর্যন্ত ওয়াই পর্যন্ত এসেছিলাম, তাহলে কিউ, ডাব্লিউ, আর, ইউ, আর, টি, তাহলে এটা হয়ে গেল। কিউ দিয়ে এটা, তারপরে এটা দিয়ে ডাব্লিউ, তারপরে আঙুল দিয়ে ই, তারপরে এটা দিয়ে আর আর টি। ঠিক সেম আমাদের এ থেকে গিয়েছিলাম, তখন কী হচ্ছিল, পি, ও, আই, ইউ, আই। দেখো এটা আমাদের প্রথম ধাপ। তারপরে আমাদের দ্বিতীয় যখন আসবো, তখন কন্ট্রোল এ, এস, ডি, এফ আর জি, আঙুল দিয়ে এফ আর জি টেপা হবে। ঠিক সেম একই কেস, সেমিকোলন বা ডান হাত দিয়ে সেমিকোলন, এল, কে, জে, এইচ। এভাবে আমাদের প্রথম রোটা হয়ে গেল, শেখা হয়ে গেল। সেকেন্ড মিডল রোটা শেখা হয়ে গেল। এবার আমরা লাস্ট রোতে আসবো। দেখো, জেড, এক্স, সি, ভি, এটা কিন্তু ডবল আর লিখতে হবে না, জেড, এক্স, সি, ভি, আর এই সাইড দিয়ে কমা, এম, এন, পি। এ হয়ে গেল। এই আঙুলটা দিয়ে শুধুমাত্র আমরা এই স্পেস বার টিপব। তো কিবোর্ড সম্পর্কে প্রথমে একটা নলেজ নিয়ে নিলাম, যেখানে আমাদের এই কটা কিছু দরকার এবিসিডি লেখার জন্য। এবং ওপরে এই 1 2 থাকে, এগুলো নাম্বার কী বলা হয়, এগুলো দেখে নাও। যারা ফার্স্ট টাইম কম্পিউটারে আসছো তারা কিন্তু অবশ্যই কিবোর্ড সম্পর্কে প্রথমে একটা জ্ঞান নিতে হবে এবং তারপর আমরা কম্পিউটারের স্ক্রিনে যাব
তারপর মাউসটা দেখবো, সবটা একটা একটা করে দেখতে হবে। তাহলে প্রথমে আমরা কিবোর্ড সম্পর্কে জেনে নিয়েছি। এগুলো কিবোর্ড হচ্ছে মানে ইংরাজি লেখা। তারপরে এগুলো আমাদের নাম্বার কি। হ্যাঁ, নাম্বার কি কিন্তু দু জায়গায় থাকে। এখানে দেখো নাম্বারের সাথে অ্যাডজাস্ট অন্য কিছু আছে, যেমন রেজিস্টার আছে, এটা ব্র্যাকেট আছে, হ্যাঁ এগুলো আছে। তো আমাদের নাম্বার কি সাইডে আরও একটা থাকে, সেটাকে স্পেশালিস্ট আর ভালোভাবে কাজ করার জন্য 1 2 3 4 5 6 7 8 9 0 পর্যন্ত থাকে। এখানে যোগ বিয়োগ গুণ ভাগ থাকে। হ্যাঁ, এই হচ্ছে আমাদের নাম্বার। এই নাম্বার কি যখন অনেক সময় লক করে রাখার জন্য টিপটা দেখো এখানে লাইট জ্বলছে, তাহলে নাম্বার কিটা চালু থাকলো। অনেক সময় নাম্বার কি অফ করে রাখতে গেলে দেখো অফ হয়ে গেল। এখানে একটা লাইট জ্বলে, এই লাইটটা কিন্তু অনেক কার্যকারী দেখতে হয়। যারা ব্রিলিয়ান্ট, যারা প্রথম আসছে এবং যারা আরও ভালো শিখতে চাও, তারা সবটাই পয়েন্টটাগুলো ধীরে ধীরে দেখো এবং শিখতে থাকো। নাম্বার কি অন করলে কিন্তু লাইট জ্বলে। আর একটা জিনিস, এই লেখার সময় আমরা দেখাবো অবশ্যই ক্যাপসুল লক। এই ক্যাপসুল লক অন করলে দেখবে আমাদের লাইট জ্বলবে, জ্বলছে। ক্যাপসুল লক অন করে দিলে আবার লাইট জ্বলবে। এটা হাতের লেখা বড় ছোটো করার জন্য আমাদের কাজে আসে। তো সাধারণত আমরা আমাদের আলফাবেট যেগুলো অক্ষরগুলো আমরা শিখে নিলাম এবং নাম্বারগুলো আমরা শিখে নিলাম। এবার এই যে উপরেগুলো থাকে এগুলো ফাংশন কী বলে, এগুলো ততটা কাজে আসে না। তো এগুলো তোমরা যখন বড় হবে, যারা বড় তাদেরকে আমরা শেখাবো। এগুলো মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট অনেক বড় সফটওয়্যারে কাজ হয়। তো সবটাই কার্যকারী। আমাদের কিন্তু আরও একটা জিনিস শিখে রাখতে হবে, ব্যাক স্পেস। যখন কোনো লেখা ভুল হয়ে যায় তখন আমার ব্যাক স্পেস টিপটা আমার মুছে যাবে, অনেকটা রবারের মতন কাজ করে। আর ইন্টার টিপলে আমাদের নিচে আসে, এবং কন্ট্রোল মানে কন্ট্রোল শিফট, এইভাবে আমাদের সমস্ত কাজ। ব্যাক স্পেস, ইন্টার, এই দুটো জানতেই হবে, শিফটটা জানতে হবে। আর এই সাইডে আমাদের জানতে হবে ক্যাপসুল লক। ক্যাপসুল লক করলে কী হবে, বড় হাতের লেখা, এই লেখাটা বড় হাতের হবে, আবার ক্যাপসুল লক অফ করে দিলে ছোটো হাতের হবে। তো এইভাবে এই ক্যাপসুল লকটা জানতে হবে। কন্ট্রোলের কাজ জানতে হবে, উইন্ডো কিটস, স্পেস বার। তো এইভাবে বন্ধুরা আমরা একের পর এক আমাদের ছাত্রদেরকে বলানো হচ্ছে, সবটাই কিন্তু দেখতে থাকবে, কেন আমরা সমস্ত কিছু পাই টু পাই দেখানোর চেষ্টা করছি, বোঝানোর চেষ্টা করছি। আমাদের এই ভিডিওটা অ্যাট্রাকটিভ করছি কেন, অনেকেই স্টুডেন্টস আছে যারা একবার বললে পরে আর বারবার রিপিট না করলে তার মাথায় ব্রেনটা থাকে না। তাই আমরা এটা ইউটিউব চ্যানেলে আপলোড করে দেবো, যার কারণে সে বারবার দ্বিতীয়বার দেখে যেন তার সময়টাকে শর্ট করে এবং আমাদের এডুকেশানটা আরও ভালোভাবে নিতে পারে। তো আর দেরি নয়, আমরা কিবোর্ড সম্পর্কে শিখেছি, মাউস সম্পর্কে শিখেছি। দেখো মাউসের তারটা এইভাবে গিয়ে এই কিবোর্ডে এখানে লাগানো হয়েছে এবং কিবোর্ডের তারটাও এখানে লাগানো হয়েছে। এবার আমাদের স্ক্রিনে যাব। স্ক্রিনে যখন আমরা যাব তখন আমাদের একটা নতুন কাজ দেখব। তো আমাদের ফার্স্ট স্টেপ কিন্তু আমরা শেষ করে ফেলেছি। আমরা কিন্তু আর কিবোর্ড সম্পর্কে আর দেখাবো না, আমরা এবার শুধুমাত্র আমাদের স্ক্রিনেই দেখাবো। স্ক্রিনে ফার্স্ট আমরা যখন মাউসটা ঘোরাঘুরি করছি তখন দেখো এরকম হচ্ছে। এই মাউসটা ঘোরাঘুরি করার পরে মাউসটাকে আমরা যখন সবার নিচে আমাদের প্রোগ্রামের নাম হচ্ছে অল প্রোগ্রাম। দেখো যখন আমাদের মাউসটাকে নিয়ে আসবে তখন একটা শো করবে অল প্রোগ্রাম। তো এই অল প্রোগ্রামে গিয়ে আমরা কাজ করব। দ্বিতীয় স্টেপে কিন্তু আমরা চলে এসেছি। তো কম্পিউটার স্ক্রিনে যখন আমরা চলে এসেছি তখন আমাদের এইটা পুরাই কম্পিউটার স্ক্রিন বলা হয়। স্ক্রিনে বিভিন্ন সফটওয়্যার থাকে পাশের সাইডে, এখানে একটা ঘড়ি ডায়াল থাকে। হ্যাঁ, এখানে তোমার বিভিন্ন ঘড়িতে কটা বাজে, এই নিচেও কিন্তু ইন্টারনেট কানেক্ট আছে কি না, নিচে অনেকের ডেটটা কত আছে, হ্যাঁ কোন কাজ হচ্ছে, কোন অফিসে কাজ হচ্ছে, একে বলে টাইটেল বার বলা হয়। এখানে বিভিন্ন অ্যাড্রেস থাকে। এইভাবে আমাদের কম্পিউটার পুরো স্ক্রিনটা আমরা দেখবো এবং কম্পিউটার স্ক্রিন কোথায় কী আছে একের পর আমরা শিখবো আবার। তো আমাদের যে ফার্স্ট স্টেপ সেটা আমরা নোটপ্যাডে কাজ শিখবো। তো আর দেরি না, আমরা নোটপ্যাডের মধ্যে একটু ঢুকে আমরা দেখবো পরপর একটা একটা ধাপে ধাপে আমরা কি শিখতে পারবো। এবং আমাদের টাইপিং শিখতে হবে, তারপর একটা একটা সফটওয়্যার সম্পর্কে শিখতে হবে, সফটওয়্যারে কীভাবে কাজ করতে হয় সেটা জানতে হবে। তো চলো আমরা আমাদের একটা টিপস একটাও জানা বাদ দেবে না, তাহলে কিন্তু তোমরা কিন্তু বুঝতে পারবে না। চলে আসছে আমাদের মাউস পয়েন্টার। এই মাউস পয়েন্টার যখন এখানে নিয়ে যাব, এটার নাম হচ্ছে স্টার্ট বাটন। সবার লাস্ট কর্নারে থাকে, এখানে ক্লিক করলেই কিন্তু আমাদের সামনে আমাদের সমস্ত প্রোগ্রামগুলো কিন্তু চলে আসবে। যে প্রোগ্রামগুলো আমাদের কাজ করব
দেখো আমাদের প্রিন্টার আছে এখানে, প্রিন্ট নাম দেখো সবটাই দেখো, প্রথমে আছে প্রিন্ট, তারপর আছে ক্যালকুলেটর, তারপর আছে ওয়ার্ড প্যাড, হ্যাঁ এইভাবে নোটপ্যাড, মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল, হ্যাঁ সমস্ত কিন্তু আমরা দেখবো। আমরা প্রথম আজকে শিখবো নোটপ্যাড সম্পর্কে। এই নোটপ্যাডে আমরা কী কী তৈরি করতে পারি, নোটপ্যাড আমাদের কী কাজে লাগে, তারপর আমাদের প্রিন্ট, অনেকে ছবি আঁকার জন্য অনেকে ভালো লাগে, সেইগুলো অনেকে প্রিন্ট শিখবো, প্রিন্টারে গিয়ে প্রিন্ট শিখবো আঁকতে হয় কীভাবে। তো আমরা আর দেরি না, আমরা যেটা ফার্স্ট শিখতে চলেছি সেটা হচ্ছে, দেখো এটা অনেক প্রিন্ট করেছে একজন, সেই হিসেবে আমার এখানে পেন্টিংটা এসে, তো আরও পেন্টিং লিস্টে আরও আছে, হোমে গিয়ে পাওয়া যাবে, দেখাতে পারছি আমরা। নোটপ্যাডে আমরা যখন এসেছি, নোটপ্যাড টিপলো, এখানে আমাদের এই জায়গাটায় শেখা অনেকটা দরকার, কেন এই জায়গাটায় দেখো এটার নাম হচ্ছে ম্যাক্সিমাইজ, এটার নাম হচ্ছে মিনিমাইজ, এটার নাম হচ্ছে ক্লোজ। যদি আমাদের এই সফটওয়্যারটার নাম নোটপ্যাড, দেখো এখানে লেখা আছে নোটপ্যাডের মধ্যে কী কী থাকে, নোটপ্যাডের মধ্যে থাকে ফাইল থাকে, তারপরে কি এডিট থাকে, ফরম্যাট থাকে, ভিউ থাকে, এগুলো আমাদের নোটপ্যাডের মধ্যে থাকে। তো আমরা এই ফাইল সম্পর্কে শিখবো। ফাইলের মধ্যে আমাদের এগুলো খাতায় নোট ডাউন করে নেওয়া অবশ্যই দরকার, খাতায় লিখে নেওয়া দরকার, যে আমাদের ওপেন নোটপ্যাডের প্রথম জিনিস হচ্ছে ফাইলস, এডিট, ফরম্যাট, ভিউ, হেল্প। ফাইলের মধ্যে আমাদের থাকে নিউ, ওপেন, সেভ অ্যাজ, প্রিন্ট, এইগুলো আমাদের ফাইলের মধ্যে থাকে। এবার আমাদের এডিট অপশানে কি থাকে, আনডু, কট, কপি, পেস্ট, ডিলিট, ফাইন্ড নেক্সট, রিপ্লেস, সিলেক্ট অল, ডেট, টাইম, এগুলো কিন্তু শর্টকাট এই পাশে অ্যাভেলেবেল আছে, যে আমাদের পাশে লেখা আছে না, এগুলো বলে শর্টকাটগুলো আমাদের, মানে কন্ট্রোল এস টিপলে সেভ হবে, কন্ট্রোল ও টিপলে ওপেন হবে, ওপেন মানে একটা 5 পৃষ্ঠা ওপেন হবে, কন্ট্রোল এন টিপলে আমাদের নিউ অপশন আসবে, কন্ট্রোল পি টিপলে আমাদের যদি যেটাই করবো না কারণ প্রিন্ট করতে চাই প্রিন্ট চলে আসবে। তো আমাদের এডিট অপশানে কি থাকে, এডিট অপশানে যেগুলো থাকে এগুলোর কাজ সবটা আমাদের পরপর দেখাবো, তবে একটা আমাদের রিকোয়েস্ট হচ্ছে এইগুলো আমরা খাতায় ঢুকে নোট ডাউন করলে ভালো হয়। তারপর ফরম্যাট আছে, ফরম্যাটে অনেক কাজ, ফরম্যাটের ফন্ট আছে, এই ফরম্যাটে এসে কিন্তু আমাদের ফন্টের বিভিন্ন স্টাইল চেঞ্জ করে নিতে পারি। দেখো ফরম্যাটে গেলাম, গিয়ে আমাদের ফন্ট রাখলাম, ফন্ট রেখে আমরা ফন্টে ক্লিক করলে দেখলে আমাদের সামনে একটা ফন্ট ডায়লগ বক্স আসলো। এখানে ফন্ট অনেক সময় মোটা, পাতলা, বিভিন্ন রকম করা যায়, যেরকম ফন্ট স্টাইল নিতে চাও। ফন্ট স্টাইল নিয়ে নিলে বোল্ড রাখবে, কতটা সাইজ রাখবে, সাইজ 20, 25, এইভাবে 72, যত বড় বড় রাখতে পারো, মোটামুটি আমি 36 রেখে ওকে করে দিচ্ছি। এটা হচ্ছে ফন্ট সম্পর্কে শিখলে এই যে আমাদের ব্লিঙ্ক হচ্ছে দেখো একটা লাইন, এটাকে বলে কার্সার বলে। এই আই বাটনটা দেখো আমাদের যখন পেজের মধ্যে আসছে, আই বাটন যখন বাইরে চলে যাবো আবার মাউস এসে যাবে। তো এইভাবে সব রকমের কাজ আছে। ইন্টারেকশন পয়েন্ট, এখানে আমরা প্রথমে যখন কোনো টাইপ লিখবো, এন, ধরো ক্যাপসুল লক করে NAME, নেম লিখে একটা স্পেস বার দিলাম, দিয়ে আমরা লিখলাম FORIT, ফরিদ মোল্লা, MOLL মোল্লা। এমনভাবে যদি আমরা নিচে আসতে চাই তখন আমরা এই এন্টার বোতাম টিপলে দেখো আমাদের কার্সারটা নিচে চলে আসলো। আবার বাবার নাম লিখতে পারবো, বিকাশ। তো এইভাবে আমরা লিখতে পারবো। লেখা হয়ে গেলে আমরা এই ফাইলে গিয়ে সেভ করে রাখতে পারবো, যেমন এই সেভ অপশানে গিয়ে সেভ করে, এখানে আমাদের সেভ ফাইল দিয়ে ফাইল যখন আসবে সেভে এসে আমরা এখানে সেভ নামটা আমরা দিয়ে দেবো, নাম দিচ্ছি ফরিদ, FORID, লিখে আমরা যখন এই সেভে মেরে দিচ্ছি দেখো সেভ হয়ে যাচ্ছে, সেভ হয়ে গেলে আমাদের একটা নাম ফরিদ নাম এসে গেল। যদি মনে করি আমরা নতুন আর একটা পেজ নেবো তাহলে কন্ট্রোল এন করলে নিউ পেজ আসলো। যদি বলি না আমাদের আগের ওই পেজটা ফের চলে গেছে আমি আনতে চাই, তাহলে তুমি ওপেন আর বক্সে যাবে, কন্ট্রোল ও বা কন্ট্রোল ও টিপলেও আসবে, বা এখান থেকে কন্ট্রোল টিপে এই যে ফরিদ নাম দেখো, আমরা আগে একটা হাসিব নামে এটা করেছিলাম, প্র্যাকটিস ফাইল করেছিলাম, রামিজ করেছিলাম, ফরিদ নামে এটা ক্লিক করলেই ডবল ক্লিক করলে এর আগেরটা চলে আসছে।
এভাবে কিন্তু আমরা আর একটা করেছিলাম যেটা আমাদের প্র্যাকটিস ফাইল, অবশ্যই এটা আমরা জানবো। কন্ট্রোল ও করে আমাদের একটা লিস্ট চলে আসবে, সেই লিস্টে আমাদের প্র্যাকটিস ফাইল সম্পর্কে আমরা এখানে চলে আসবো। এখানে আমরা এইগুলো পরপর লিখবো, এগুলো যে যার নাম সে অবশ্যই যেন লেখে, এবং আমি একটা অ্যাড্রেস দিয়েছি। আমরা এই ফরম্যাটেই কিন্তু আবার টাইপটা করব, বারবার কিন্তু আমাদের বলা হচ্ছে। আমরা যাবো, দেখো এখানে যার নাম আছে সে যে তার নামটা লিখবে, নেম লিখলো, ঠিক এই ফরম্যাটে। তারপর এখানে যার যার বাবার নাম সে বাবার নাম লিখলো, বাবার নামটা লিখলো সে। তার গ্রামের নাম লিখলো, তার পোস্ট অফিস, তার কোন জায়গায় ফোন পায়, তার মোবাইল নাম্বার, এবং নিচে আমরা যে কটা টিপস দিয়েছি, কেননা আমরা এগুলো সব দিয়েছি যার একটাই উদ্দেশ্য হচ্ছে কি, যেন সমস্ত কি আমরা যাতে কোন কিবোর্ড সম্পর্কে শিখেছিলাম না, কিবোর্ডে ASD, এই যে আমাদের এই অক্ষরগুলো বা এই নাম্বার কিগুলো সবটাই যেন আমাদের হাত পড়ে, তার উদ্দেশ্য করে আমরা এই টিপসটা দিয়েছি, যাতে সমস্ত আমাদের নাম্বারগুলো একবার করে হাত পড়বে, বা সমস্ত কিগুলো আমরা বাচ্চারা যখন প্রথম শিখবে অবশ্যই একটা করে হাত পড়তে হবে, আরও এক্সপার্ট হবে, এবং এরা কত স্পিড লিখতে পারে সেটা দেখা হবে। তো তার জন্য প্রথম একটা অ্যাড্রেস, কিছু যোগ বিয়োগ গুণ ভাগ, কেননা যোগ চিহ্নটা কম্পিউটারে কোথায় পাবো, তার জন্য আমাদের এই যোগ চিহ্ন, দেখো আমাদের নাম্বার কির মধ্যে যোগ চিহ্ন এখানে আসে, মাইনাস চিহ্ন এখানে আসে, যোগ বিয়োগ এই গুণ ভাগ সবটা কিন্তু এই নাম্বার কির মধ্যে আছে। তো আমরা সেইটা কোথায় থাকে, কোথাও পাবো, তার জন্য তো আমরা সবসময় খুঁজতে হবে। তো যখন বাচ্চারা প্রথম কম্পিউটার টাইপিং শিখবে, তো এই যোগ বিয়োগ দেখো সমান সমান চিহ্নটাও কিন্তু এখানে আছে, এই যে সমান সমান। এই সমান সমান চিহ্নটা কোথায় থাকে, এইটাকে ইন্টারের থেকে ব্যাক স্পেসের পাশে। আরেকটা জিনিস, ধরো আমার এখানে এই নাম্বারটা বা এই লেখাটা ভুল হয়ে গেল, এটাকে 9 হবে না, এখানে 6 হবে না, এখানে 4 হবে, ব্যাক স্পেস। আমরা কী করবো, এই ব্যাক স্পেস টিপলে আমাদের কেটে যাবে, দেখো আবার কেটে গেল, এইভাবে আমরা আবার অন্য কোনো নাম্বার ওখানে এন্ট্রি করতে পারবো। কার্সার পয়েন্টটা থেকে, যেখানে কার্সার পয়েন্ট থাকবে সেখান থেকে কিন্তু লেখাটা হবে, অন্য জায়গায় কিন্তু লেখা হবে না, এটা বারবার খেয়াল রাখবে। যেখানে তোমার এই কার্সার পয়েন্টটা থাকবে সেখানেই শুধু লেখাটা হবে, অন্য আদার্স কোনো জায়গায় লেখা হবে না। তোমার এই কার্সার পয়েন্টটাকে তুমি যদি মনে করো এই 13 রেখা নিয়ে আসা, তাহলে দেখো ওটাকে নিচেই, এই যে আমাদের চারটে ফোনে যেরকম ই থাকে না, ডান সাইড যাওয়া, বাঁ সাইড যাওয়া, নিচে যাওয়া, আবার যাওয়া, তার জন্য আমরা নিচে আসছি, দেখো দেখো নিচে চলে আসে, আবার এক ধাপ, আবার এক ধাপ, যেখানে আছে সেখানেই লেখা হবে। তো এটা আমাদের এক জায়গায় জানা দরকার। অনেক সময় কি হয়, ধরো এই লেখাটার মাঝখানে একটা ফাঁকা চিহ্ন দেবে, এই স্পেস টিপলে আমাদের কিন্তু ফাঁকা চিহ্ন হবে, এই লম্ব বড়টা, দেখো ওখানে একটা ফাঁকা চিহ্ন দেওয়ার জন্য ফাঁকা ফাঁকা হচ্ছে, এইভাবে আমাদের আবার ব্যাক স্পেস দিয়ে মুছে দিচ্ছি। তো যেখানে আমাদের এই কার্সার পয়েন্টটা থাকবে সেখানেই কিন্তু লেখা হবে, বারবার খেয়াল রাখবে এবং মনে রাখবে। তো আমরা চাইছি এই লেখাগুলো আর একটু সরিয়ে দিতে, তখন কার্সার পয়েন্টটা এখানে ক্লিক করে নিয়ে চলে আসবে, এবার এটাকে সরিয়ে দিলে আরও সরে যাবে, বা এটা গায়ে গায়ে করে দিলে একটু গায়ে গায়ে হয়ে যাবে। তো এইভাবে আমরা কম্পিউটারে টাইপিং শিখবো, এবং ফাইল নেম, ফাইল কোথায় আবার এইগুলো সেভ করতে হয়, ধরো আবার সেভ করার জন্য আমরা সেম একই সিস্টেম, ফাইলে যাব, ফাইলে গিয়ে সেভ লিখবো, সেভে গিয়ে দেখো সেভ বা সেভ হ্যাজ, সেভ থাকলে সেভ হ্যাজ কি, আমরা এখানে আমাদের একটা ডায়ালগ বক্স আসবে, সেই ডায়ালগ বক্সে আমরা এখানে নামটা লিখে, ফাইল নেমটা লিখে, নাম এটা ফাইল নেম, ফাইল প্র্যাকটিক্যাল ফাইল ছিল বলে প্র্যাকটিক্যাল না, যা নামটা চেঞ্জ করে যদি সেভ করে দাও সেভ হয়ে যাবে। ঠিক আমরা এইগুলো আমরা যেমন এই সেভগুলো করেছি ফরিদ নামে, আপনাদের তোমাদের সামনেই করেছি, আসিফ ইসলাম নামে, প্র্যাকটিস ফাইল নামে, রামেজ নামে, এই নামগুলো তোমরা কিন্তু এরকমভাবে পেয়ে যাবে। এইগুলো আবার যখন তখন চাইলে যে আসিফ ইসলাম যে ফরিদ নামটা, দেখো আমরা কিন্তু আগে অনেক কেটে ফেলেছি, হ্যাঁ আমাদের কিন্তু জানিই না, কিন্তু ওই নামটাকে ফের Ctrl+O টিপে যখন আমরা ওপেন করব, ওপেন বক্সে দেখো আমরা কী লিখেছিলাম, ডবল ক্লিক করলে সে আগের নামটা পেয়ে যায়। ঠিক আছে, আমরা এরকমই লিখেছিলাম। তো এইটা আমরা প্রথমে শিখবো সেভ করা এবং নাম লেখা, এবং এডিট করার জন্য আমরা শিখবো অবশ্যই
তো আমরা বেশি ভিডিওটা বড় করছি না, যার কারণ ফার্স্ট স্টেপ তোমরা শিখে নেবে নোটপ্যাড সম্পর্কে। যে নোটপ্যাড সম্পর্কে আজ পুরোটাই আমরা একদম ফার্স্ট টু লাস্ট শেখাতে চলেছি। তো এইভাবে কেটে দেওয়ার জন্য কেটে দেওয়া যায়। আবার যদি মনে করি এটা ফ্রি আনবো, এখন এই এডিট অপশানে দেখো কন্ট্রোল জেড বলে একটা অপশান আছে, এই দেখো কন্ট্রোল জেড আনডু। দেখো আনডুতে লিখলে আমাদের এখানে কিছু আছে নেই, কেটে দিয়েছি সব। ফিরে আনার জন্য আনডু, আনডুর পাশে কী লেখা আছে কন্ট্রোল প্লাস জেড, কন্ট্রোল প্লাস জেড। বা যদি আমরা এখানে আনডু ক্লিক করি দেখো আমাদের সামনে আগের মতো ফিরে এসছে। আবার কন্ট্রোল প্লাস জেড মানে আমাদের কিবোর্ডে কন্ট্রোল টিপে রাখতে হবে একটা আঙুল দিয়ে, আর সাথে জেড টিপতে হবে, কন্ট্রোল জেড। এমন করলে চলে যাবে, আবার এমন করলে আসবে। দেখো কন্ট্রোল জেড, কন্ট্রোলটা এক আঙুল দিয়ে চেপে রাখতে কন্ট্রোল, এবং একটা জেড আর আঙুলটা আঙুল দিয়ে করতে হবে। এটা একটা ম্যাজিক, হাজার ভুল করলেও কিন্তু আমাদের ভুল মাফ হবে। তার জন্য আমরা এই কন্ট্রোল জেড আনডু করতে পারি। তাহলে আনডুটা আমরা অবশ্যই চেক করলাম কন্ট্রোল জেড। যখন আমরা বড় সফটওয়্যারে যাব তখন আরও বড় কিছু শিখবো, কন্ট্রোল জেড কন্ট্রোল ওয়াই থেকে আনডু রিডু। এখানে শুধু আনডুটা দিয়েছে। তো আমরা আর এডিট ফরম্যাটের মধ্যে গিয়ে ঢুকে দেখব কুট, কুট কপি পেস্ট। দেখো কন্ট্রোল এক্স মানে কুট, কন্ট্রোল সি মানে কপি, কন্ট্রোল ভি মানে পেস্ট। এই কপি পেস্ট লেখাটা কম্পিউটার যারা জানে, তারা যদি এই লেখাটা না জানে, যত বড় ব্রিলিয়ান্ট হোক না কেন, তারা কিছু জানতে পারলো না। মনে করো যদি একটা বড় লেভেলের একটা টিচার কিন্তু যে কপি পেস্ট সম্পর্কে কি জানে না, তাহলে সে কম্পিউটারে কিছুই জানে না। কপি পেস্ট এমন একটা জিনিস, কপি করে অন্য জায়গায় আবার লাগানো যায়। কোড করলে কী হবে, সেখান থেকে কেটে গিয়ে অন্য জায়গায় সেটা লাগানো যাবে। তো কপি পেস্ট ডিলেট জানতেই হবে। তো চলো আমরা ডিলেট করবো না, কপি পেস্ট ডিলেট সম্পর্কে জানবো। তার জন্য আমরা একটা নতুনভাবে যে কোনো একটা, বা আমাদের যারা সেই বড় ফাইলটা আমরা ওপেন করে নিচ্ছি। ওপেন করে বড় একটা ফাইল ছিল না, যে ফাইলটার নাম ছিল হাসিফ বা প্র্যাকটিস ফাইল। দেখো গালাত কিছু করলে কন্ট্রোল প্র্যাকটিস ফাইলটাকে ওপেন করবো। এখানে আমরা এতটা সাধারণত কন্ট্রোল এন নতুন পেজ নিয়ে আমরা কাজ দেখাচ্ছি। কিছু লিখলাম, লেখার পরে যদি আমরা চাই যে এই যে লেখাটা, যে হাড়োয়া লেখাটা আমরা একবারই লিখেছি, কিন্তু আমাদের এটা সিলেক্ট করে নিচ্ছি। সিলেক্ট করার জন্য কোথায় যাবে, দেখো এই এডিট পয়েন্টে যাবে, গিয়ে লাস্টে সিলেক্ট অল, সিলেক্ট হয়ে গেল। এবার আমরা কন্ট্রোল সি, দেখো কপি পরে এটা যদি আমরা এটার নিচে নামিয়ে দিই, কন্ট্রোল ভি করব, পেস্ট হলো। তো বারবার লিখতে হবে না, কন্ট্রোল কিন্তু এখানে আমরা যদি কিবোর্ড থেকে করি কন্ট্রোলটা টিপে রাখবে আঙুল দিয়ে, ভি পেস্ট। এভাবে যতবার লিখেছ পেস্ট 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 100 বার লিখলেও কিন্তু আমাদের এই লেখাটা হবে, আমাদের আর খাটতে হবে না। তাহলে কপি পেস্টের নাম কি বুঝতে পেরেছ? মানে এখান থেকে প্রথমে এটা কপি করলাম, আর আবার একটা অন্য লেখা, যেটা এটা লেখাটা মনে করছে হয়তো না হবে না, DOG ডগ, এই ডগ লেখাটা আমরা কপি করছি। মাউস যে আমাদের আছে না, এই মাউসের এই বোতামটা, মানে এই দুটো বোতাম টিপবে না, সেই মানে এই যে টিপবে, এটা টিপার মানে লেফট বোতামটা বেশি কাজ করে। লেফট বোতামটা কাজ করলে এখান থেকে আমরা ডগ লেখাটাকে সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নিয়ে আমরা সব কিন্তু কম্পিউটার শর্টকাট সম্পর্কে করছি। হ্যাঁ, আমরা ফাইলে কোথায় আছে দেখিয়ে দিচ্ছি, কন্ট্রোল সি টিপলাম, কি টিপলাম সি, আমাদের কিন্তু এটা কপি হয়ে গিয়েছে, ডগ লেখাটা আমাদের কপি হয়ে গেছে। আমরা এবার যাব কোথায়, এই যেখানে বা আরও নিচে আরও করতে পারি, পেস্ট করবো। হ্যাঁ, এখানে আমরা এই ডগ লেখাটা পেস্ট করবো। পেস্ট করার জন্য আমরা কি দেখেছিলাম, কন্ট্রোল সি মানে কপি, কন্ট্রোল সি মানে কপি, সবসময় দিয়ে খেয়াল রাখবে কন্ট্রোল সি করেছি, কিন্তু কন্ট্রোল সি মানে কপি। আমাদের মধ্যে দেখো পেস্ট, এটা আমাদের শো করছে, এটা কালো লেখা হয়ে গেছে, এটা কিন্তু হবে না, কন্ট্রোল ভি করলে পেস্ট হবে। তো তার জন্য আমরা যদি এখানে ক্লিক করি তাও কিন্তু পেয়ে যাবো। এখানে দেখো
কন্ট্রোল ভি যেখানে আমাদের কার্সার ছিল ওখানে পেস্ট হয়ে যাবে। পেস্ট হয়েছে। ঠিক সেমভাবে যদি আমরা ওখানে বারবার না টিপে কন্ট্রোল টিপে আর ভি টিপি, পেস্ট হবে। দেখো এভাবে পেস্ট হতেই থাকবে। তাহলে কপি পেস্ট আমরা শিখে নিলাম। নোটসপ্যাডে আমাদের সব থেকে বড় কাজ যেটা শিখে নিলাম, ফাইল অপশান। ফাইল অপশান নিউ মানে কি, নতুন পেজ। নিউ মানে নতুন পেজ নেওয়া। এত কিছু নিয়ে গেলাম, সবটাই কেটে নতুন পেজ চলে আসবে। নতুন পেজ আসার জন্য আমাদের নতুন, এটা সেভ করবে না সেভ করবে না। যদি না সেভ করতে চাও তাহলে না সেভ করে নতুন পেজ চলে আসবে। এবং যদি আমরা ওপেন, আগের ফাইলগুলো আমরা ওপেন করতে চাই তাহলে ওপেন বক্স চলে আসবে। তো এইভাবে আমাদের ফাইল সম্পর্কে শেখা হলো, সেভ, সেভ অ্যাজ, নিউ, ওপেন। আবার এডিটে গিয়ে আমরা আন্ডুটা শিখেছি, কীভাবে কন্ট্রোল জেড করলে সব ফিরে আসে। এবং কপি পেস্টটা শিখেছি, কপি পেস্ট। এবার একটা আসছে জিনিস সেখানে কোড। কোডটা হবেই, ধরো এই ডগ লেখাটা আমরা সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নেওয়ার কন্ট্রোল এক্স, বা আমাদের আবার এটা অপশান থেকে দেখাচ্ছি, কন্ট্রোল এক্স করে দিলাম। এক্স করে আমরা এই কোড লেখাটা আমরা এই জায়গাটায় আনছি। দেখো কন্ট্রোল পেস্ট। এখানে যখন কোড করেছি তখন এখানে কি আমাদের ডগ লেখাটা আর আছে? নেই। কিন্তু যখন পেস্ট করেছিলাম ডগ লেখাটা এখানেও ছিল, সাথে আমাদের নিচেও এসেছিল। কোড করলে পিছনে আর পাবে না, এটাই হচ্ছে কাজ। কন্ট্রোল জেড করে আবার ফিরিয়ে দেই, ফিরে যাবে না। তো আমরা আরও একবার দেখতে চাই, COW, কাউ। এই কাউ লেখাটাকে যদি আমরা সিলেক্ট করি, সিলেক্ট করার পরে কন্ট্রোল সি, কপি, এবং এখানে দিয়ে কন্ট্রোল নিচে দেখো পার্সার পয়েন্ট এখানে আছে, কন্ট্রোল ভি, পেস্ট। পেস্ট হলো, কিন্তু এখানেও কাউ লেখা আছে, ওখানেও কাউ লেখা আছে। তাহলে এটা কপি পেস্টে হলো। কিন্তু আমাদের কোড পেস্ট, এটাকে সিলেক্ট করলাম, কন্ট্রোল এক্স, এই যে কন্ট্রোল এক্স আমরা দেখাচ্ছি প্রপারলি যাতে বুঝতে পারো। কন্ট্রোল এক্স মানে কোড, কোড করলাম, দেখো ওখানে আর নেই, ওখানে নেই, আমাদের ক্লিপবোর্ডে চলে আসছে। যেখানে ইচ্ছা সেখানে আমাদের সেটা দিতে পারি। ধরো আমরা এখানে আবার একটা জায়গা স্পেস করে এই এটা আমরা এখান থেকে দেখাচ্ছি, কন্ট্রোল ভি, পেস্ট। দেখো পেস্ট হয়ে গেল, এখান থেকে আউট হয়ে এখানে চলে আসলো। তাহলে কপি পেস্ট বা কোড পেস্টের কাজ আমরা দেখতে পেলাম। আসলে এবার আমরা দেখব ফাইন্ড। ফাইন্ডটা কীভাবে দেখব? এই যে আমাদের লেখাগুলো আছে, দেখো ও কত জায়গায় লেখা আছে, অনেক জায়গায় লেখা আছে না, ও অনেক জায়গায় লেখা আছে ও, কিন্তু ও লেখাটা কতবার লেখা আছে, কোথায় লেখা আছে দেখার জন্য আমরা এডিট অপশানে গিয়ে ফাইন্ড, কন্ট্রোল এফ করলে কিন্তু আমরা পেয়ে যাবো। ফাইন্ড বলে একটা ডায়লগ বক্স আসবে, এখানে আমরা লিখছি ও, ওটা কত জায়গায় লেখা আছে আমাদের দেখাও। ওকে আমরা ফাইন্ড করছি, ডাউন থেকে আপের উপরের দিকে আসবা, ও কত জায়গায় লেখা আছে আমাদের এই ফাইন্ডে ক্লিক করলে কিন্তু পেয়ে যাবো। এখানে লেখা আছে, এখানে লেখা আছে, এখানে লেখা আছে, এখানে লেখা আছে, যেখানে যেখানে ও লেখা আছে সেখানে সেখানে আমাদের এ চলে যাচ্ছে। তাহলে ফাইন্ড মানে খুঁজে বার করা। আমাদের ও দিয়ে দেখালাম, যদি আমরা ও না, আমাদের মনে করি এটা এ কত জায়গায় আছে এ দেখাও। দেখুন এই ফাইন্ড বক্সে, ফাইন্ড বক্সটা আনার জন্য মানে প্রথম দেখো রাউট হয়ে গেল। ফাইন্ড বক্স আনার জন্য আমরা এডিট অপশানে যাবো, এডিট অপশানে গিয়ে এই যে ফাইন্ড অফ বক্স, কন্ট্রোল এফ করলেও কিন্তু আমরা পেয়ে যাবে। ধরো এই বক্স পেয়ে গেলাম, আমাদের ওটা ক্লিক আউট হয়ে গেল। তখন আমরা কন্ট্রোল টিপব, কন্ট্রোল টিপে এফ টিপব, টিপলে কিন্তু ফাইন্ড বক্স এখানে এসে যাবে। দেখো এই এফটা টিপছি আমরা ফাইন্ড বক্সে, ঠিক আছে। ঠিক সেম এইভাবে ফাইন্ডের এখানে আমরা লিখব, ও লিখেছিলাম আমরা, মনে ভাবছি হয়তো একটা জিনিস লিখে না, আমাদের এ কত জায়গায় আছে আমরা দেখতে চাই। দেখো ফাইন্ড, এটাকে ডাউন আপ করতে হবে। দেখো এ এক জায়গায় আছে, এক জায়গায় আছে, এক জায়গায় আছে, এ যে কবার জায়গায় আছে সব এগুলোতে আমাদের দেখা যাচ্ছে, ফাইন্ড করে দিচ্ছে। আরেকটা জিনিস, মজার জিনিস আছে এখানে, আমরা সেটা শেখাবো। প্রায় আমরা নোটপ্যাড সম্পর্কে প্রায় অনেকটাই শিখে ফেলেছি। এখানে আমাদের একটা ফাইন্ড নেক্সট, রিপ্লেস শেখাবো। ফাইন্ড নেক্সট আগে রিপ্লেসটা শিখিয়ে নিই। এটা খুব ম্যাজিক এবং খুব অ্যামেজিং, খুব সুন্দর লাগবে। তো বন্ধুরা আমরা রিপ্লেসমেন্টটা শিখি। এখানে ধরো এই যে ছোট হাতের এ আছে, ছোট হাতের এ আছে না, এইগুলো আমরা চাচ্ছি রিপ্লেস মানে নতুন অন্য কোনো যেন হয়।
আর বড় হাতের এই লিখি, বড় হাতের এ হয় যেন, ছোট হাতের এগুলো যেন সব পাল্টে বড় হাতের এ হয়। রিপ্লেস একটা একটা করে করলেও হবে। এই রিপ্লেস একটা এটা করলাম, এটা বড় হাতের এ হয়ে গেল, আবার একটা করলাম, এটা বড় হাতের এ হয়ে গেল, ওই ছোট হাতের এটা আবার বড় হাতের এ হয়ে গেল। মানে একটা একটা করে করলে ভালো। দেখো এই ছোট হাতের এ আছে তো আমাদের কার্সারটা, আমরা যখন এই রিপ্লেসমেন্টে ক্লিক করছি, এখন একবার ক্লিক করে দেখবে মাউস পয়েন্টার এখানে আসছে, আর আমাদের কাজ হচ্ছে এখানে। দেখো বড় হাতের হয়ে গেল, আবার বড় হাতের হয়ে গেল। এইভাবে আমাদের রিপ্লেসমেন্টটা আমাদের দেখাবো, ঠিক আছে? রিপ্লেসমেন্টটা তো বন্ধুরা, যদি আমরা চাই একেবারে যত জায়গায় এ আছে সব এক অল রিপ্লেসমেন্ট অল করে দেয়, দেখো কি হয়, ম্যাজিকের মধ্যে সব ছোট হাতের এগুলো বড় হাতের হয়ে যাবে, সব ছোট হাতের বড় হাতের হয়ে গেল। তো এইভাবে আমাদের ক্যান্সেল করে দিলে ক্যান্সেল হয়ে গেল। তো বন্ধুরা, আমরা এতক্ষণ শিখলাম অনেক কিছু, যেটা আমরা ফাইন্ড শিখলাম, ফাইন্ড নেক্সট প্রায় একই কেস, তবে রিপ্লেসমেন্টটা বেশি ইন্টারেস্টিং। ফাইন্ড নেক্সটটা মানে পরবর্তী, ফাইন্ড নেক্সট মানে F9 F3 মানে ফরওয়ার্ডটা কি, অনেক সময় F3 করেও করা যায়। ফাইন্ড নেক্সট F3, শুধু F3, হ্যাঁ তো F3 করলেই এখানে আমাদের যে F3 আছে না, F3 বাটনটা, এই ফাইন্ড নেক্সট, এই যে ফাইন্ড নেক্সট, এ কোথায় কোথায় আছে এ নেক্সট, ফাইন্ড নেক্সট, এইটা একটা কাজ। তোমরা সবটাই করে দেখবো। তাহলে আমরা একটা পয়েন্টে এখন ছাড়ছি না। এডিট অপশানে প্রথম আমরা শিখলাম আন্ডুটার কাজ ছিল ফিরিয়ে আনা, কুট মানে কেটে দিয়ে আর অন্য জায়গায় লেখা, কপি মানে সেখানে থাকবে আর অন্য জায়গায় হবে, কপি পেস্ট। ডিলেট মানে কি শেখানো হয়নি। ডিলেট মানে ধরো এই কাউ লেখাটা আমরাকে করলাম, দেখো ওখানে গিয়ে ডিলেট অপশান ডিলেট হয়ে গেল, আর আমরা ওখানে কিন্তু পাবো না। তবে হ্যাঁ পাবো, একবারই পাবো, কন্ট্রোল জেড করে আরেকবার পাবো, যেটা আমাদের আন্ডু ফিরিয়ে আনার জন্য আমরা করেছিলাম। তো এই কন্ট্রোল ডি করে পাবো। এই ডিলেটটা কিন্তু আমাদের কম্পিউটারের স্ক্রিনে মানে কিবোর্ড দিয়েও করা যায়। কিবোর্ডে দেখাটা এই ইন্টারের পাশে আমাদের ডিলেট অপশান আছে, ডিলেট সুইচটা, এই ডিলেট সুইচটা টিপলেও কিন্তু ডিলেট হয়ে যায়। খেয়াল করো, ডিলেট হয়ে গেল। এবার আমাদের ডিলেটটাও শিখে নিলাম, একটা পয়েন্টও কিন্তু ছাড়ছি না। তো একটু ধৈর্য ধরে সমস্ত ভিডিওগুলো দেখতে থাকো। তাহলে ফাইন্ড শিখলাম, ফাইন্ড নেক্সট শিখলাম, রিপ্লেস শিখলাম, সিলেক্ট অল, এই যত লেখা আছে সব লেখাটাকে আমরা সিলেক্ট করব। যেহেতু কম্পিউটার স্ক্রিনে যত লেখা আছে, সিলেক্ট অল, দেখো সিলেক্ট হয়েছে, এই হচ্ছে ব্যাপার। সিলেক্ট অল করা যায় কীভাবে, এবং সিলেক্ট অলের শর্টকাটও আছে কিন্তু এখানে। শর্টকাট আছে কি, কন্ট্রোল এ, যদি আমরা দেখি, দেখো কন্ট্রোল টিপছে এখানে, কন্ট্রোল এ টিপলে সিলেক্ট অল, এই হচ্ছে সিলেক্ট অল্টের কাজ। সিলেক্ট অল করে কি হয়, এই সিলেক্ট অলটা আমরা করলে অল্প জায়গায় করলে বুঝতে পারবে। ধরো আমরা এই লেখটা লিখলাম, সিলেক্ট, নতুন করে আমরা সিলেক্ট অলের কাজ একটা শেখাচ্ছি, কারণ অনেকেই অনেক শিখতে পারবে না, তার জন্য। FOG, ফগ মানে ব্যাং, কন্ট্রোল এ করছি, কিবোর্ডে দেখো কন্ট্রোল টিপছি, কন্ট্রোল বোতামটা কিন্তু টিপে রাখছি, কন্ট্রোল বার টিপে এ টিপছি, তো আমাদের সিলেক্ট হয়ে গেল। এবার আমরা কী করছি, কন্ট্রোল সি টিপছি, তাহলে কী হবে, কপি হবে। তারপর আমাদের কার্সার পয়েন্টটা একটু নিচে সরিয়ে আনছি, কন্ট্রোল ভি করছি, পেস্ট, কন্ট্রোল এ, ভালো লেগে দেখো, কন্ট্রোল এ, কন্ট্রোল সি, কন্ট্রোল ভি, এই দেখো কন্ট্রোল ভি। তাহলে কপি পেস্টের কাজটা কী বোঝা গেল, সিলেক্ট অল্টের কাজটা কী বোঝা গেল। সিলেক্ট অল মানে হচ্ছে আমার একসাথে সবটাই সিলেক্ট হয়ে যাবে এবং আমরা ইচ্ছে মতন কাজ করতে পারবো। কন্ট্রোল সি, কন্ট্রোল ভি, দুবার লিখতে চাই, এইভাবে সিলেক্ট অল্টের কাজ। আমার আর একটা অপশান লাস্টে বাকি আছে, ডেট টাইম। অনেক সময় অনেক নোটস লিখতে গেলে আমাদের কিন্তু ডেট টাইম দিতে হয়। তো ডেট টাইম দেওয়ার জন্য এই কম্পিউটারে দেখো ডেট টাইমটা লেখা আছে, এখন 4:03 PM 5 জুন 2080 লেখা আছে। তো যেটাই কম্পিউটারে লেখা থাকবে সেটা আসবে। তার জন্য আমরা এডিট অপশানে গিয়ে দেখো ডেট আর টাইম, লাস্ট অপশান F5 করলে কিন্তু চলে আসে। F5 করছি, দেখো চলে আসছে 4:04, একটু ভালো ভেবে দেখলো, 4:04 PM 5 জানুয়ারি 2080। তো এইভাবে আমরা কারেন্ট ডেট টাইম চাইতে গেলে এটা কম্পিউটারে আমরা দিয়ে
কি টিপতে হবে, F5টা দেখো উপরে সবার এই ফাংশন কীর উপরে থাকে, এই যে F5 টিপলে আমরা পাবো। এইভাবে F5 টিপলে কিন্তু আমরা কারেন্ট ডেট আর টাইমটা পেয়ে যাব। তো নোটপ্যাডে আমরা এতক্ষণ অনেক কিছু শিখতে পারলাম। আমরা প্রায় শেষ করে ফেলেছি। তাহলে সেভ শিখলাম, সেভ কীভাবে করা যায়, আমাদের ফাইলগুলো কীভাবে সেভ করা যায় এবং কীভাবে আমরা এডিট করতে পারি সেটা শিখলাম। ফরম্যাটে গিয়ে আমাদের ফন্ট চেঞ্জ করা যায়। এদের ওই ফন্টটা আমরা এতক্ষণ কাজ করছিলাম, ফন্টটা ভালো লাগছে না, নতুন একটা অন্য ফন্ট নিলাম। দেখো ধরো একটা ভালো স্টাইলিশ ফন্ট পছন্দ হচ্ছে, এই ফন্টটা ধরো একটা আমাদের এই ফন্টটা জনি ফন্টটা ভালো লাগছে। এই ফন্টটাকে আমরা একটু মোটা করছি বা একটু পাতলা করে মোটা রাখছি। এখানে যেমন রাখলে একটু ছোটো করলে ছোটো করতে পারবো। সমস্ত কিছু ওকে করে নিতে হবে। এখানে করে ওকে করলে দেখো আমাদের এই ফন্ট হচ্ছে, ঠিক আছে। যে বুঝতে পারবে তার ইচ্ছা হবে এইরকম ফন্ট রাখতে পারে, কোনো অসুবিধা নেই। ফন্টে গিয়ে আবার চেঞ্জ করে ফন্ট লিখে সেই ফন্ট, যদি এই ফন্টটা ভালো না লাগে আবার এই ফন্টটা নিয়ে এই ফন্টটা কেমন রাখবে, পাতলা মানে হালকা ইটালিক মানে টেরা মতন, না সোজা না মোটা, সেরকম রাখতে চাও। ঠিক মনে হচ্ছে এই ফন্টটা ভালো লাগছে না, সব থেকে এই ফন্টটা সবার জায়গায় চলে। তো যেরকম করবে এরকম ফন্ট এখানে যেরকম থাকবে সেরকমই লেখা হবে। যদি এটা ইটালিক করে আমরা দেখি বা এটা বোল্ড করে দেখে নেই, যদি মনে হচ্ছে না হবে না স্যার, তো একবার দেখি। দেখো আমাদের লেখাগুলো কিন্তু এরকমই হবে, ঠিক আছে। তো এটা ফন্ট সম্পর্কে শিখে গেলাম। ফন্ট কীভাবে আমাদের সিলেক্ট করতে হয়, ফন্ট কত সাইজ কত বড় রাখতে হয়। সব থেকে ছোটো দেখো 8 পর্যন্ত আছে, 8 রাখলে আমাদের ফন্ট কত ছোটো ছোটো হয়ে গেল, দূরবীন দিয়েও দেখা যাবে না। আবার যদি আমরা একে বড় করতে চাই এটাকে টেনে 72 করা যাবে, আরও বড়। এখন আমাদের ফন্ট এত বড় বড় হয়ে যাবে। তো এই ফন্ট সম্পর্কে আমরা শিখে নিলাম। তাহলে এডিট নোটপ্যাডে আমরা 3টে কাজ শিখলাম, ফাইল শিখলাম, এডিট শিখলাম, ফন্ট শিখলাম, ভিউটা খুব একটা কাজে না, হেল্প। তারপরে 3টি আমাদের আসল জায়গা, তার থেকে এডিটটা বেশি অপশান। এডিট কাজটা সবসময় ভালো করে ক্লিয়ার রাখবে। অ্যান্ড অনেক পরীক্ষা অনেক সময় আসে Ctrl+Z, Ctrl+X, Ctrl+Y, হ্যাঁ এইগুলো ডিলেট, F3, Ctrl+H, F5 ডেট, হ্যাঁ সাথে সাথে ফাইলটির ওখানে ওপেন করতে গেলে Ctrl+O, Ctrl+N, Ctrl+S, হ্যাঁ এগুলো আমরা শিখে রাখবো। আর চলো লেটস গো অ্যান্ড নেক্সট স্টেপ, আমরা কিন্তু আমাদের কম্পিউটার বন্ধ করছি। দেখো আমরা সেভ করতে চাচ্ছি না, ডোন্ট সেভ করে দিচ্ছি। ডোন্ট সেভ করলে আমাদের সামনে চলে এসছে। এখানে এসে আমরা দেখুন কম্পিউটারে এই টেক্সে যেখানে আমরা অন করেছিলাম এখান থেকে গিয়ে শাটডাউন বলে একটা অপশন আছে, শাটডাউনে ক্লিক করলে কম্পিউটার আমাদের সামনে বন্ধ হতে চলেছে। দেখো শাটডাউন হচ্ছে। উইন্ডোজ 7 আমরা কাজ করছি, পুরো কম্পিউটার শাটডাউন হয়ে গেল, সমস্ত লাইট আপ হয়ে গেল এবং আমাদের কিবোর্ড মাউস যে লাইট চলছিল সবগুলো বন্ধ হয়ে গেল। তো আর দেরি না, আমাদের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। তো সমস্ত টিপসগুলো দেখবে, শিখবে এবং অন্যকে শেখানোর চেষ্টা করবে। আমরা কিন্তু ভিডিওটা এখানেই শেষ করেছি, টাটা। তো আমরা আবারও একটা নতুন কোনো ভিডিও নিয়ে আসবো, কারণ যে ভিডিওগুলো আমাদের বাচ্চাদের বা আমাদের বড়দের অনেকের শেখা ছিল না বা জানা ছিল না, বা আমাদের কম্পিউটার ফার্স্ট আমরা হাত দিয়েছি জানি না, কিবোর্ড কোনটা মাউস কোনটা কী করে কাজ করে, মাউসের কোন জায়গাটায় কী কাজ হয়, তারপর আমাদের মাউসের মানে মাউস সম্পর্কে এবং আমরা কিবোর্ড সম্পর্কে এবং সবথেকে ছোট অপশান নোটপ্যাড সম্পর্কে আজকে আমরা পুরো শিখেছি। মাউসের 3টে বোতাম থাকে, স্ক্রোল বার থাকে, চাকা থাকে একটা, এবং আমরা কিবোর্ডে 104টা কির মধ্যে প্রায় সমস্ত কিটাই শিখে নিয়েছি আজকে একটা ভিডিওর মধ্যে। দেখবে বারবার ট্রাই করে দেখবে আমাদের অনেক পুরো নাম্বার কি শিখে নিয়েছি, অ্যালফাবেট মানে অক্ষর ABCD সব শিখে নিয়েছি, কোনটা ব্যাক স্পেস এন্টার শিখে নিয়েছি, উপরে যে ফাংশন কিগুলো সেগুলোও শিখে নিয়েছি। তাই আমরা একদম একটা ভিডিও পয়েন্টে স্কিপ করব না, আমরা কিন্তু শিখতে থাকবো এবং জানতে থাকবো। আরও অ্যাক্টিভ হলে ভিডিওটা বারবার পজ করে দেখবে, সময় হাতে নিয়ে তবেই দেখবে ভিডিওটা। অনেক কষ্ট এবং অনেক পরিশ্রম করে ভিডিওটা বানিয়েছি। তবে একটাই জিনিস, সাবস্ক্রাইব, লাইক অ্যান্ড শেয়ার করবে। টাটা, বাই বাই।